হ্যাঁ, ম্যাটিং সম্পর্কে সব হয়ে দেখো কিছু কাটা তো আসবে। রিসাইকেলিং মাল চালালে মাঝে মাঝে একটু ময়লা, এই যে এখানে হলো রানার পয়েন্টের এই জায়গায় ময়লা আটকায় গেলে কাটা আসবে। সবসময় তো আসে এই সাইড প্যাকের মেন সমস্যা হচ্ছে হলো তো এইদিকে যদি এই যে পিনের এই যে সরগুলো যদি মোটা হয়ে যায়, তাহলে যে প্লেটে যখন চাপ হয় তখন হলো এই প্লেট ফুটো হয়ে যাবে। সাইডে হালকা সর থাকলে সমস্যা হয় না, তারপরেও বেশি যেন না হয়, প্রেশার মেটার কমাই। মাঝে মাঝে লক্ষ্য রাখবা এদিকে ম্যাটেরিয়াল লিক করে কিনা, ঠিক আছে? একসঙ্গে তো ম্যাটেরিয়াল লিক করে দেখা গেল সারা রাত চালাচ্ছিস, খেয়াল করিস মিটার মিটার পুরো একবারে জাম হয়ে গেছে। মাঝে মাঝে একটু খুঁটি মেরে দেখ, এটা হলো ভালো অপারেটরের লক্ষ্য। খালি মেশিন চালালে ভালো অপারেটর হয়। মাঝে মাঝে লক্ষ্য রাখা লাগে যে নজেলের গোড়া দিয়ে র মেটেরিয়াল লিক করে কিনা, নজেল লুজ হয়ে গোড়া দিয়ে লিক করতেছে কিনা, ঠিক আছে? তারপর মাল কাটা আসতেছে কি কারণে, কন্টিনিউ যদি কাটা আসতেই থাকে তাহলে হয় নজেল জাম হয়েছে, আর নয় প্যারামিটারের কোনো জায়গাতে একটু কমাই বাড়াই দেওয়া লাগবে, বাড়াই দেওয়া লাগবে। এগুলো করতে পারলে সে হলো ভালো অপারেটর। আর যদি না করো, ভয় কর, নিজে নিজে এগুলো সমাধান না করা শেখো, তাহলে তুমি ওই তোমার জায়গায় থেকে যাবে, ডেভেলপ হবে না। আমি কি বোঝাইতে পারলাম? আজকে গিরিজ করা হলো তাকে, ওরা গিরিজ করে দিল না? হ্যাঁ বলতেছেন না, আমরাও যাওয়ার সময় গিরিজ করে দিয়ে যাবো, ঠিক আছে? ওই 50 বন্ধ করে দিয়ে 5 মিনিট দুটো মাসে গিরিজ করলে হতো। তেল গিরিজ যত বেশি দিবা এই সমস্ত মেশিন তত স্মুথ আর চলবে ঠিক স্মুথ থাকতে হবে। হ্যাঁ, ওই মাঝে মাঝে প্রতি ঘন্টায় একবার করে এই ইজেক্টর পিন গুলো বের করে এগুলো হলো তেল একটু হালকা করে মোবিল তেল দিয়ে দিল। মোল্ডার মেশিন যত ভালো থাকবে প্রোডাকশন তত স্মুথ হবে, ঝামেলা কম হবে, আমাদের জন্য ভালো। মেশিন যত অসুস্থ হবে তখন মনে করেন যে কাজ করতে ঝামেলা, চর কাটা লাগবে, মোল্ডে ঝামেলা হবে, এগুলো হচ্ছে লক্ষ্য রাখা লাগবে। সাব্বির, যখন মাল পড়ে তখন উপরের দিকে তাকাবি অবশ্যই, ঠিক আছে? মেশিন যদি মনে কর যে ভালো থাকে কাজ করতেও মজা লাগে, মোল্ড যদি ভালো থাকে তোর শান্তি। আমার একটা চর বেড়ে গেলি মনে কর যে তোর কাটা লাগবে, তখন ঝামেলা কিন্তু তোর বেড়ে যাবে, ঠিক আছে? উপরের দিকে অবশ্যই খেয়াল রাখবে।